বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময়, দুঃখভঞ্জন, বিঘ্ননাশকারী, দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অনন্ত কোটি আমার প্রণাম জানাই। পরমাত্মা জগজ্জননী শ্রী পরমা রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আনন্দিত জয় গুরু। তো এখানে একটি সুন্দর কাহিনী পেয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো পেয়েছেনও। এটি লিখেছিলেন ডক্টর সদাপ্রিয় বসু। পরম কারুণিক শ্রী শ্রী ঠাকুরের সেই অমৃত নিঃসন্দ বাণী, সব প্রবৃত্তি ন্যস্ত যাহার ইষ্ট স্বার্থ লয়ে, সেই তো যোগী, সেই তো সন্ন্যাসী, কাল নত যার ভয়ে, তথ্যসূত্র হে বরণ্য কালনত্র হয়ে যার ভয়ে। তো এইটা হলো এই আমি পেয়েছিলাম সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল 1881 সালের শেষের দিকে। তখন সেই ডক্টর বলছেন নীলরতন মেডিকেল কলেজে ডক্টরি পাশ করে ইন্টার্নশিপ করছেন। বিরাটটি অঞ্চলে বাসিন্দা হরিপদদা ও তার সহকর্মী রবীন মণ্ডল দা এলেন ওনার কাছে। দুইজনেই সৎসঙ্গী, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের কর্মী। রবীন্দার বাড়ি হাসনাবাদের, ওনার বাড়ি পাশের। এক মা মেয়েকে নিয়ে উনি এসেছেন দেখাতে। তো ওই ভদ্রমহিলার আর্থিক অবস্থা খারাপ। তো মেয়ের বয়স হলো 15-16 হবে। কয়দিন থেকে জ্বরে আক্রান্ত হবার পর হাত পা প্যারালাইজড হয়ে গেছে, অচল। স্থানীয় চিকিৎসকরা চিকিৎসার জন্য পাঠিয়েছে কলকাতা হাসপাতালে। এই রোগে আক্রান্ত হওয়ার মাত্র 10 দিন আগে মেয়েটি দীক্ষা নিয়েছিল, অবশ্য তখন নিরামিষ হয়নি। মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলো মেয়েটিকে। বিশেষজ্ঞ ডক্টর চিকিৎসক অধ্যাপক বিসি দাস দেখতে লাগলেন। তিনি বহু ওষুধ ইঞ্জেকশন দিলেন, কিন্তু সুফল হচ্ছিল না। বিছনার উপরে হাত পা একটু নাড়াতে না পারায় 2-1 জায়গায় ঘায়ের মতন বেরসোর হতে আরম্ভ করলো। ডক্টর দাস কোনোরকম আশা দিতেও পারছিলেন না। তার ধারণা মাইলাইটিস একটু ট্রান্সভার্স হয়েছে। হাসপাতালের অধ্যক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মেয়েটির মাকে সর্বক্ষণ বিছনার পাশে ভারাক্রান্ত মন নিয়ে সেবা করে যেত। তো সেই সময় দেওঘর থেকে শ্রী পিতৃদেব কলকাতায় এলেন। তো মেয়েটিকে সুস্থ করার অন্য উপায় না দেখে তখন এই ডক্টর মেয়েটির মাকে নিয়ে 67 নম্বর যতীন্দ্রমোহন অ্যাভিনিউর বাড়িতে গেলেন। উক্ত মাটিকে নিয়ে শ্রী পিতৃদেব আশীর্বাদ ভিক্ষা করলেন। মাটির চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, তিনি কোনো কথাই বলতে পারছিলেন না। তো তো কি তখন আমি তার হয়েই সেই ডক্টর দাদা নিবেদন করলেন শ্রী পিতৃদেবের কাছে, সেই মেয়েটির জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। সব ঘটনা শুনে তার মনও বিষাদ হয়ে উঠল। তো সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে অনেকক্ষণ ওনাদের দিকে তাকিয়ে থেকে হাত জোর করে শ্রী ঠাকুরের ছবির দিকে তাকিয়ে রইলেন। বললেন, আমি শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তোরাও প্রার্থনা কর, তার দয়া হলে ভালো হয়ে যাবে মেয়েটি। তার শ্রীচরণে প্রণাম জানিয়ে ওনারা চলে এলেন। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কাটলো। রোগিণীর সুস্থতা কোনো লক্ষণ দেখা গেল না। হাত পা কোমরের নিচে ঘা আরও বেড়ে গেল। কাছে গেলে মন খারাপ লাগতো বলে আমি ডক্টর সেই ওয়ার্ডে যাওয়াই ছেড়ে দিলেন। প্রায় 2 মাস পরে 1.5-2 মাস পরে রবীন্দ্র এসে আমায় জানালেন মেয়েটি অনেকটা সুস্থ হয়েছে, ভর দিয়ে দাঁড়াতে পারে, লাঠির সাহায্যে হাঁটতেও পারে। ডাক্তারের নির্দেশে তাকে বাড়ি অর্থাৎ হাসনাবাদে নিয়ে যাওয়া হয়েছে। শুনে মনটা আনন্দে ভরে গেল। এই ঘটনার 1.5 বছর পর রবীন মণ্ডল দা আমাকে হাসনাবাদে যাওয়ার জন্য অনুরোধ করলেন, সেখানে উৎসবে যোগ দেওয়ার জন্য। তার মুখে শুনলাম মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ। কথাটা শুনে হাসনাবাদে যাওয়ার আগ্রহ বাড়ল। নির্দিষ্ট দিনে হাসনাবাদ গেলাম। উৎসব প্যান্ডেলে মেয়েটিকে তার মায়ের সাথে এসে প্রণাম করলো। তো তার শরীরের কোনো রোগের চিহ্নই নাই। বাড়ির সমস্ত রান্নাবান্নার কাজ, পুকুর থেকে জল আনা, বাসন মাজা সবই সে করতে পারে। উৎসবের দিন 3 জন সৎমন্ত্রে দীক্ষা নিল সেই ঋত্বিক দাদার মাধ্যমে। তো রাত্রে ফিরে আসলেন
কলকাতায় রবীন্দ্রার সঙ্গে মনে মনে দুজনেই শত কোটি প্রণাম জানালেন শ্রী প্রীতিদেবের আতুল চরণে। তার অহৈতুক কৃপা ছাড়া এই দুরাগ্য রোগ আক্রান্ত মেয়েটি সুস্থ হবার কোনো উপায় ছিল না। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও কোনো আশা দিতে পারছিলেন না। ইষ্টস্বার্থ ইষ্টপ্রতিষ্ঠা কর্মময় অটুট আসক্তির সময় যা সীমাকে ছাড়িয়ে যাকে সহজভাবে ভগবান করে তুলেছে, সেই প্রেম সদ্গুরু ঐকান্তিক প্রার্থনায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলল সেই দুঃখিনী মায়ের কিশোরী মেয়েটিকে। তো এইটাই ঘটনাটা। করুণাময়ীর শ্রী ঠাকুরের দয়ায় মেয়েটি মৃত্যুর হাত থেকে ফিরে এলো। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইষ্টকে মাথায় নিয়ে চলতে থাকেন। বন্দে পুরুষোত্তম।